আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা ৬,০০০ এমএএইচের ব্যাটারি, হায়ার রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে সহ আরও বেশ কিছু ইউনিক ফিচার নিয়ে আসতে চলেছে স্যামসাং এর M33 5G স্মার্টফোনটা। আর এখানে গেমিং এর জন্য বিশেষ কিছু সুবিধা দিয়ে দেবে স্যামসাং। সো হেই গাইস, শান্ত হিয়ার। বর্তমানে স্যামসাং M33 5G স্মার্টফোনটা বেশ কিছু সার্টিফিকেশনে লিস্ট হয়ে গিয়েছে। তাছাড়া স্যামসাং এর ওয়েবসাইটে লিস্ট হয়ে গিয়েছে এই ফোনটি। 3C সার্টিফিকেশন থেকে আমরা জানতে পারি যে এই ফোনটাতে 6000 mAh এর হিউজ ব্যাটারি থাকবে। মানে আপনারা একদিন চার্জ দিয়ে ফোনটাকে 2 দিনের মতো অনায়াসে ইউজ করতে পারবেন। যেহেতু এই ফোনটাতে সুপার অ্যামোলেড প্যানেলকে ইউজ করা হবে, তাই ডার্ক মোডে ইউজ করলে অনায়াসে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিতে পারবে এই ফোনটা। বাট এখানে সবচেয়ে বড় হতাশ করার ব্যাপার হচ্ছে গিয়ে এর চার্জিং। 15 ওয়াটের চার্জিং ব্রিকের সাথে আসতে পারে স্যামসাং এর এই ফোনটি। তো এই ফোনটাকে চার্জ করতে 3 থেকে 3.5 ঘন্টার মতো সময় লাগবে। মানে আপনাদের রাতে ফোনটাকে চার্জে দিয়ে ঘুমিয়ে পড়তে হবে। সো আপনাদের মতো আমি উইশ করছি যে 25 ওয়াটের চার্জিং স্পিডের সাথে আসলে স্যামসাং এর এই ফোনটা আমাদের সব ধরনের চাহিদা পূরণ করতে পারবে। তো ব্যাটারির পরে এবার ক্যামেরা সম্পর্কে জানা যাক। 64 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ অথবা 50 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপের সাথেই আসবে স্যামসাং এর এই ফোনটা, যেখানে কিনা স্যামসাং এর নিজস্ব ইমেজ সেন্সরটা থাকবে। 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, তার সাথে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ডেপথ এইরকম ক্যামেরা সেটআপের সাথেই আসতে চলেছে স্যামসাং এর এই ফোনটি। তার সাথে 32 মেগাপিক্সেলের ইমেজ সেন্সরকে ইউজ করা হতে পারে সেলফি ক্যামেরা হিসেবে। সো ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দুইটা ক্যামেরা দ্বারাই 4K তে ভিডিও করার অপশন পাওয়া যাবে। এছাড়া সুপার স্লো মোশনে ভিডিও করার অপশন থাকবে। নাইট মোডের নতুন ফিচার সহ প্রো মোডের ফিচারটাও ক্যামেরা অ্যাপে পাওয়া যাবে M33 স্মার্টফোনটার। তাই যারা কিনা বাজেট অনুযায়ী নেক্সট লেভেলের ভিডিওগ্রাফি অথবা ফটোগ্রাফি করতে চান, তাদের জন্য এই ফোনটি ভালো হতে চলেছে। সো ভালো ধরনের আইএসপির জন্য খুব ভালো একটা প্রসেসর দরকার। আর এই কারণেই এক্সিনোসের 1200 5G প্রসেসরটাকে ইউজ করতে যাচ্ছে স্যামসাং এখানে। তাদের নিজস্ব প্রসেসর থাকায় এখানে তারা খুব ভালোভাবে সফটওয়্যারের সাথে অপটিমাইজেশন করতে পারবে। মালির G68 জিপিউটা থাকবে এই ফোনটার জিপিইউ হিসেবে। সো এই কারণে পাবজি গেমটা সর্বোচ্চ 60 FPS এ প্লে করা পসিবল হবে। এছাড়া ফ্রি ফায়ার গেমটা ম্যাক্স সেটিংসে আপনারা প্লে করতে পারবেন। বাট শ্যাডো মোডটা অফ করে খেললে আরও খুব ভালোভাবে খেলতে পারা যাবে ফ্রি ফায়ার গেমটি। এক্সিনোস 1200 প্রসেসরের সাথে এখনও অবধি কোনো স্মার্টফোন লঞ্চ করা না হলেও এই প্রসেসরটা মিডিয়াটেক 900 এসওসির মতোই পাওয়ারফুল হতে চলেছে, যেখানে কিনা 5টা থেকে শুরু করে 11টা 5G ব্যান্ডের সুবিধা পাওয়া যাবে। সো বাংলাদেশে 5G আসলে আমরা ইজিলি ইউজ করতে পারবো M33 স্মার্টফোনটাতে। তাছাড়া ডিসপ্লে সেকশনে স্যামসাং এখানে আবারও কিলার টাইপের ডিসপ্লেকে আনতে চলেছে। এই ফোনটাতে 6.5 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লেটা থাকবে। তবে এখানে HDR10 এর সাপোর্টটা থাকবে কিনা এটা এখনো অবধি আমি নিশ্চিত হতে পারিনি। তাছাড়া 120 Hz হায়ার রিফ্রেশ রেটের ডিসপ্লে হতে চলেছে স্যামসাং এর M33 স্মার্টফোনটার ডিসপ্লে। সো আপনারা হয়তো বুঝতেই পারছেন যে একে তো নিজস্ব সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, তার উপর 120 Hz রিফ্রেশ রেট, সব মিলিয়ে একটা কিলার টাইপের ডিসপ্লেকে ইউজ করতে চলেছে স্যামসাং তাদের M33 স্মার্টফোনে। এবং এই ফোনের মধ্যে ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লেকে ইউজ করবে স্যামসাং, যার সর্বোচ্চ পিক ব্রাইটনেস 1000 নিটসের আশেপাশে থাকতে পারে। আর এখানে অলওয়েজ অন ডিসপ্লের সাপোর্টটা পাওয়া যাবে। এবং স্যামসাং এর এই ফোনটাতে One UI 4 এর একটা ফুল ভার্সনকে আমরা দেখতে পেতে পারি, যেখানে কিনা অ্যান্ড্রয়েড 12 এর অপারেটিং সিস্টেমটা থাকবে। এখানে সিক্রেট ফোল্ডার, তার সাথে সফটওয়্যার বেস নক সিকিউরিটি, ওয়ালপেপারের কালার অনুযায়ী পুরো ফোনের থিমকে চেঞ্জ করা সহ আরও বেশ কিছু ইউনিক ফিচারের দেখা পাওয়া যাবে স্যামসাং M33 স্মার্টফোনটাতে। তাছাড়া র্যাম এক্সটেন্ড করার জন্য ভার্চুয়াল র্যামের সুবিধাও থাকবে, যার মাধ্যমে কিনা যদি আপনি 8GB র্যামের কোনো ভেরিয়েন্ট কিনেন, তাহলে সেখানে 5GB পর্যন্ত র্যামকে এক্সটেন্ড করতে পারবেন। মানে দাঁড়াচ্ছে গিয়ে 13GBর ভার্চুয়াল র্যামের সুবিধা পাওয়া যাবে স্যামসাং এর M33 স্মার্টফোনটাতে। এবং অন্যান্য সকল ফিচারের কথা বলতে গেলে NFC, ডুয়াল স্টোরেজ স্পিকার, ওয়াইফাই, ব্লুটুথ এই সকল ফিচার তো থাকছেই M33 স্মার্টফোনটাতে। তবে ফোনটার পেছনে বরাবরের মতোই সস্তা টাইপের প্লাস্টিকে ইউজ করতে যাচ্ছে স্যামসাং। সো ভিউয়ার্স, আশা করা যাচ্ছে আগামী মার্চ মাসেই শুধুমাত্র 18 থেকে 23,000 রুপির মধ্যেই স্যামসাং এর এই ফোনটার 6GB আর 8GB র্যামের ভেরিয়েন্টকে আমরা ইন্ডিয়ান মার্কেটে পেয়ে যাব। তবে এই ফোনটার 4GB র্যামের ভেরিয়েন্টটা আসলে সেটার প্রাইস 16 থেকে 17,000 রুপি হতে পারে।
স্যামসাংয়ের এই ফোনটার 8GB র্যামের ভেরিয়েন্টকে বাংলাদেশের মার্কেটে 25 থেকে 28,000 টাকার মধ্যেই লঞ্চ করে দিতে পারে স্যামসাং। তবে আনঅফিসিয়ালভাবে 4GB এবং 6GB র্যামের ভেরিয়েন্টকে আমরা 20 থেকে শুরু করে 25,000 টাকার আশেপাশেই পেয়ে যাব।